কোটা সংস্কারের দাবিতে উত্তাল রাজধানী। প্রতিদিনই রাস্তা অবরোধ করে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবি, কোটার কারণে মেধাবীরা যোগ্য হয়েও চাকরি পাচ্ছেন না। বৈষম্যের কারণে প্রতি বছর বাড়ছে মেধাবী বেকার। একই সাথে যোগ্যতা অনুযায়ী চাকরিতেও যোগ দিতে পারছেন না তারা। বর্তমানে সরকারি চাকরির নিয়োগে কোটার বিন্যাস হচ্ছে: মুক্তিযোদ্ধার ছেলে মেয়ে ও নাতি নাতনির জন্য 30%, নারী 10%, জেলা কোটা 10%, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 5%। এই 55% কোটায় পূরণযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে 1% পদে প্রতিবন্ধী নিয়োগের বিধান রয়েছে। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। এর বাইরে বাকি 45% সাধারণদের জন্য বরাদ্দ। চাকরি প্রত্যাশীরা বলছেন, এসব কোটার আওতার বাইরে বেশিরভাগ মানুষ। ফলে মাত্র 45% শূন্য আসনের পেছনে প্রতিযোগিতায় নামতে হয় লাখ লাখ শিক্ষার্থীকে। একটি শূন্য পদের বিপরীতে চাকরির প্রত্যাশী প্রার্থী থাকে হাজারের বেশি। সুতরাং যারা কোটার আওতায়, তারা কোনো ধরনের প্রতিযোগিতা ছাড়াই খুব সহজে চাকরি পেয়ে যান। কিন্তু দিনরাত পড়ালেখা করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি নামের সোনার হরিণের দেখা পাচ্ছেন না মেধাবীরা। ফলে তারা কোটা সংস্কার কিংবা বাতিলের দাবিতে রাস্তায় নেমেছেন। এর আগে 2018 সালে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকারি চাকরিতে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করে পরিপত্র জারি করে সরকার। ওই পরিপত্রের বৈধতা চ্যালেঞ্জ করে 2021 সালে হাইকোর্টে রিট আবেদন করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান ওহিদুল ইসলাম সহ 7 জন। আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত 5 জুন হাইকোর্ট মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে রায় দেন। এরপর সম্প্রতি সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাব সহ বিভিন্ন সড়ক মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। যে কোনো মূল্যে এই বৈষম্যের কোটা বাতিল চান তারা। বলছেন, চাকরি হবে মেধার বিবেচনায়। সেখানে কোটা দিয়ে অযোগ্য লোক বসানো রাষ্ট্রের জন্য ক্ষতি। তারা এই বৈষম্য হতে দেবেন না। অমিত হাসান রবিন, কালবেলা।